তোমার সিটি পালে পান্না তার সুইসাইড খাওয়ার ডিসিশনটা চেঞ্জ করবে, সেজন্য আমি তোমাকে কইছি যে তুমি একটা সান্ত্বনামূলক চিঠি লিখে দাও। তুমি সেই চিঠি লেখার জন্য রাজি হয়েছিলে, এখন আবার নতুন করে একটা বায়না শুরু করেছো। এরকম একটা বায়না করা তো ঠিক না, একটা ঠিক না। বায়নাকার কথা কইতেছো তুমি আমারে? আরে এটা তোমার প্রথম শর্ত আছিল যে লিটন ভাইকে তুমি নিজে যে তোমার বাড়িতে আমন্ত্রণ দিয়ে আসবে, এবং আজ রাতে যে আসর হবে এই আসরে সবার সামনে তুমি ঘোষণা দেবে লিটন ভাই তার যথাযথ মর্যাদায় বেদানা প্রাইভেট টিচার হিসেবে পুনর্বহাল করবে। আচ্ছা হামু, তুমি আর বেদানা কি প্যাক্ট হয়েছো নাকি? হ্যাঁ, আর সকালে বেদানা তো একই কথা করছিল যে লিটনের চাকরিতে পুনর্বহাল করতে হবে। তার মানে কি দুজনে প্যাক্ট হয়ে আমার তোমরা ফাঁসাতে যাচ্ছ নাকি? কি গেলে তুমি এর মধ্যেখানে তুমি ফাঁসানোর কি দেখলে? হ্যাঁ, লিটন ভাইরে তোমরা যে পরিমাণ অপমান করেছো, তোমাদের বিরুদ্ধে লিটন ভাই কোনো কথা কইতে পারেনি, সেজন্য তার প্রতি দয়া পরামর্শ হয়ে আমি এই শর্ত দিচ্ছি যে লিটন ভাইরে যথাযথ সম্মানে ফিরাই নিয়ে আসো, তালি পারে এখানে আমি পান্না ভাইয়ের চিঠি নিয়ে আসবো। তার মানে কি দাঁড়ালো, তুমি পান্নার চিঠি নিয়ে এখনো আসোনি? কাজ না হলে আমি চিঠি নিয়ে আসবে কিছু দিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যাও যাও, তুমি যেভাবে করছো সেভাবে করে লিটনের ফিরে আনা হবে, যাও। তাহলে পরে সেই কথাই থাকলো, কাল সকালে তোমার সাথে আমার এখানে দেখা হচ্ছে, কাল সকালে আমি তোমার চিঠি দিয়ে দেবো, ঠিক আছে? কোথায় বাড়াইছিলেন? এই একটু ঘুরতে গিয়েছিলাম, মাঝে মাঝে একা একা ঘুরতে ভালো লাগে। আব্বা সেই কথা বলতেছিল, শিল্পী মানুষ কোথায় কোথায় একলা একলা বাড়াতে আপনার ভালোই লাগে, কিন্তু কারো না বলে গিয়েছিলেন তো তাই আব্বা টেনশন করতেছিল। যান আব্বার রুমে যে আব্বার সাথে একটু দেখা করে আসেন। আচ্ছা ঠিক আছে। ডালিম ঘরে আছে? না, সে তো আপনার খুঁজতে বাড়াইছে। ও আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে তাহলে আঙ্কেলের সাথে একটু দেখা করে আসি। ঠিক আছে, আপনি আব্বার কাছে যান, আমি আপনার নাস্তা রেডি করে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আরে আসো 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 জেন্টলম্যান, আসো আসো আসো। আরে তোমারে নিয়ে তো আমরা টেনশনে পড়ে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলে তুমি, কোনো কাজে? না কোনো কাজে না, শিল্পীরা মাঝে মধ্যে একটু হাওয়া খাতি বার হয়। হ্যাঁ, আমি ঠিকই অনুমান করেছি। তা তুমি গিয়েছিলে কোন দিকে, উত্তরে দক্ষিণে পূবে না পশ্চিমে? আঙ্কেল দিক তো করতে পারবো না, বাড়ির থেকে বার হয়ে হাঁটা শুরু করেছিলাম। থাক, শিল্পী মানেই একটু বাউল ধাঁচের, ওই দিক ঠিক রেখে তাদের হাঁটার কথাও না। শোনো জেন্টলম্যান, এই গ্রামের লোকজনের কিন্তু ওই মলম সর্দারের পালাগান শোনা কান, তাদের কানে ওই লঘু কিছু দেওয়া যাবে না। মানে মলম সর্দারের মতো অত উচ্চমানের না হলে পরেও একটা মিনিমাম স্ট্যান্ডার্ড কিন্তু থাকতে হবে, তা নাহলে পরে পচা ডিম আর পাকা টমেটো খাওয়ার সম্ভাবনা আছে। আঙ্কেল আপনি দোয়া করবেন। দোয়া দিয়ে তো গান হবে না জেন্টলম্যান, তার জন্য তো গলা লাগবে। শোনো, ওই যষ্টি মধু জোগাড় করতে পারো কিনা দেখো, যষ্টি মধুতে গলা খুলে। যাও নাস্তা সেরে নাও, যাও। আমার আর কিছু ভালো লাগতেছে না রে জোসনা, জীবনটা কিরম ছেলে খেলা মনে হতেছে। তুই এরকম কথা বলতেছিস কেন হামেদা? বলবো না তো কি করব, তুই ক। আমি যারা ভালোবাসলাম সে এখন তোর জন্য দিওয়ানা, তোর কাছে ছুটে চলে যাওয়ার জন্য কত রকমের ফন্দিকির করতেছে। আসলে মানুষ যা চায় তা পায় না, আর যা পায় তা ধরে রাখতে পারে না। এত কিছুর পরও পান্না ভাই তোরে কিরকম ভালোবাসে, মানুষ যা চায় আসলেই তা পায় না। সেই বিচার অবশ্য ডালিম ভাই যা চাচ্ছে সেটা পাবে না, তার বিচার আল্লাহ করবে। আল্লাহকে বিচার করবে আর কি করবে না সেটা নিয়ে আমি আর ভাবতেছি না।
আমি আর ডালিম ভাইয়ের সাথে নাই। তার সাথে থাইকে শুধু শুধু আমার কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না। বরং আমার জন্য যে কষ্ট করতেছে আর একটু ভাইবে দেখি তার জন্য কিছু করা যায় কিনা। তুই কি পান্না ভাই রে? জানি নি রে জোসনা। শোন, তুই যদি এখন ডালিম ভাইরে ছেড়ে দিস তাহলে তো তার হাত থেকে আমার আর বাঁচার কোনো উপায় থাকবে না। তুই তারে ভালোবাসিস বা না বাসিস, তারে তুই ধরে রাখ, ছুটতে দিস না। এই জন্য তো তোরে করলাম, জীবনটা আসলে ছেলে খেলা রে। ভালোবাসার নামে আমরা সবাই ছেলে খেলা করতেছি। এইভাবে কি চলে তুই ক? আমি এখন যাই রে, কলেজে যাওয়ার জন্য রেডি হই। তুই তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসিস। রিপন, রিপন, এ বাপ, কেদিক শুনে যা। রিপন, কি আব্বা? বাপরে চল, আজ তোরে আমি আমার সাথে সুরমা তোর বেস্তি নিয়ে যাব, খুব মজা হবি নি। আব্বা, আমার যে স্কুল আছে। দূর বুকা, স্কুল করে কিরা কবে বড় লোক হয়েছে? যা তাড়াতাড়ি রেডি হয়ে নে। নাস্তা করেছিস? হ্যাঁ করেছি। তো যা তাড়াতাড়ি রেডি হয়ে নে, যা যা যা। কি ব্যাপার, তুমি আবার ওরকম ভিলেনের মতো বড় বড় চোখ করে আমার দিক তাকা রয়েছে ওকে? ও বুঝেছি, ওই সাওয়ালেক আমার সাথে আত্মসুরমা বেস্তি নিয়ে যাবো শুনিস না? আপনি কি ছেলেটা সর্বনাশ না করে ছাড়বেন না? খবরদার, খবরদার বাজে কথা বলবা না। সর্বনাশ? কিসের সর্বনাশ? সংসারের যে হাল অবস্থা, তাতে করে যদি ওরা আমি কাজটা বুঝাই দিতে পারি তাহলে তো সংসারে একটা উপরে আয় হয় নাকি? আমার উপরি আয়ের কোনো দরকার নেই, খায় না খেয়ে আসি তাই থাকবো, তবু আমি রিপন ওই কাজে জাতি দেব না। জাতি না দিলে তো বয়েই গেল আমার। সালেক জজ ব্যারিস্টার বানাবি, জজ ব্যারিস্টার বানাবি সালেক, থানার দারোগা না বানাবি, জেলার ডিসি বানাবি, জজ ব্যারিস্টার বানাবি সালেক। আব্বা, আব্বা, আর আব্বা আব্বা করতে হবে না নে, যান বই খাতা নিয়ে স্কুলে যান। ওমা, কি হয়েছে? মা আব্বার দেখলাম বকবক করতে করতে চলে গেল। তোমার আব্বার তো বকবক করা স্বভাব। ওই যে রিপন রে আতশোনা বেস্তি নিয়ে যেতে চাচ্ছিল, আমি দেইনি যে তাই রাগ। একদম ঠিক করিছো রিপন, আব্বা কোনো সময় আতর বিক্রি করতে নিয়ে যেতে চাইলে যাবি না, ঠিক আছে? আচ্ছা। চল বই খাতা নিয়ে স্কুলে যাবি, চল। কথাটা শুনে মনে হচ্ছে আপনি আমার উপরে ব্যাপক মাইন্ড করেছেন। তোমার আমি এখান থেকে যেতে বলেছি না, সুয়ারের সব উত্তর। কিন্তু আব্বা আপনি ঘটাঘটি আর একটা কথা বলবা না। রিটন মাস্টারের সসম্মানে ফিরে আনার প্রস্তাব তুমি আমার কি করে দিলে? যেখানে সকালে বেদানের তুমি এই প্রস্তাবের জন্য ব্যাপক ভৎসনা করলে, আর এখন নিজেই এসেছো সেই প্রস্তাব নিয়ে নির্লজ্জ। আব্বা আব্বা শোনেন, আপনি একটা থামার আমার কথাটা শোনেন। কোনো কারণ ছাড়া তো প্রস্তাবটা করিনি, একটা কারণ তো নিশ্চয় রয়েছে। কারণ অন্যভাবে বললে বলা যায় যে বেদানার প্রস্তাবটাকে আমি সমর্থন করেছি, কারণ আমি অ্যানালাইসিস করে দেখেছি। তুমি কি লাইসিস ফাইসিস করে কি দেখেছো সেটা আমারে দেখাতে এসো না। বিদায় হও, হুট আউট, হুট আউট। এই যে আব্বা, আপনি তো আবার একটা রং করলেন। হুট আউট হবে না, হবে হচ্ছে গেট আউট। আচ্ছা আমি যাচ্ছি, অসুবিধা নেই। তবে আপনি যে লিটন রে সুপে সাপে এ বাড়িতে এনে কামদার মতো ইউজ করতে যাচ্ছেন, এই ব্যাপারটা ঘটানো কিন্তু ঠিক হবে না, এতে হিতে বিপরীত হতে পারে। কারণ সে হচ্ছে কঠিন মাল, আমি বলে দিচ্ছি। আসি। খাও। কি থামালেন কি জন্য? ওই লাইসিস ফাইসিস করে কি দেখেছো সেটা জানায় তারপরে যাও। না থাক, আপনি লিটন রে সুপে সাপে এনে এই বাড়িতে কামদার মতো ইউজ করা শুরু করেন। আমার অ্যানালাইসিস শোনার আপনার দরকার নেই। হ্যাঁ, আমি আপনার সুরেশা পুত্র আছি, সেটাই থাকি, সেটাই ভালো। ঢং করবা না, আব্বার সাথে ঢং করবা না। কি বলতে এসেছিলে বলে দাও। আপনি তো পাগলাকে লিটনের কাছে পাঠিয়ে গেছেন কাল থেকে এ বাড়িতে ফিরে আসার জন্য বলতে, তাই না? তোমার কথাটা আগে শুনি, তাতে যদি মনে হয় তারে সসম্মানে ফিরে আনলে পরে মুনাফা বেশি, তাহলে তোমারে আবার পাঠাবো তারে রিসিভ করে আনার জন্য। আবার মুনাফার কথা কি বলতেছেন? মুনাফা তো ব্যাপক, ব্যাপক মুনাফা, এটা তো বেশি। বাড়ি আছেন নাকি রঙিয়া শিবিরে চলে গেছেন? এই লিটন মামা, এই কি হয়েছে রে পাগলা? আসতেছি দাঁড়া। এই গিরে,
রোহিঙ্গা শিবির নিয়ে কি যেন বলতেছিলি? না আরপিনি রোহিঙ্গা শরণার্থী শিবিরের দেশান্তর হতে চেয়েছিলেন না, সেইটাই জানতে চাচ্ছিলাম। আচ্ছা মামা সেই কথা বাদ দেন, এখন যেটা বলতে আসছি সেটা হচ্ছে যদি আপনি আমার এই সামান্য একটা উপকার করে দিতে পারেন তাহলে আরপিনির একটা সুরির সংবাদ দিতে পারি। আচ্ছা ঠিক আছে, ক দেখি কি উপকার করতে পারি কিনা। মামা আরপিনি চেষ্টা করলে সবই পারবেন। এই আপনি নাম করা পিরিবিট মাস্টার না, আসল ঘটনা আছে র খাতাতে হবে। কি খেদাতে হবে? র র র এই যে আমার কথাবার্তার মাঝখান দিয়ে অতিরিক্ত একটা র ঢুকে জানা সেটা খেদাতে হবে। মামা আরপিনি চেষ্টা করলে সবই সম্ভব। আরপিনি যদি 1 ঘন্টার মধ্যে রটা খেলাতে পারেন তাহলে মামা এখনো চান্স আছে, সবই সম্ভব মামা। ওরে পাগলা, সারা জীবন যে প্রক্রিয়ার মধ্যে বলে আসছিস সেটা তো 1 ঘন্টার মধ্যে খেদানো যাবে না। আর কি চান্সের কথা যেন বলি? তালি মামা আপনি একটা কাজ করেন, আকাই কাকার উপরে তো আপনার বিরাট প্রভাব। আকা কাকা তো এই ক্লাবে সেক্রেটারি, তারে বইলে পালাগানের দোয়ার হিসাবে আমার বানাই দিতে বলেন। আমার না দোয়ার হওয়ার খুবই শখ মামা। ক্লাবে ঢোকা আমার নিষেধ আছে রে। আমি ক্লাবের কাউরে রিকোয়েস্ট করতে পারবো না, তুই অন্য লাইন দেখ। কি যে বলেন না মামা, আর আপনার জন্যে কি একটা সুরেংবাদ নিয়ে আসছি। খালি ক্লাব ক্যাপ মালতা বাড়ির অন্দরমহলে যাতায়াতে আপনার জন্য কোনো সমস্যা নাই। কালকে সকালের ভিত্তে আপনার ব্যাগপত্র গুছে সোজা বাড়ি চলে আসবেন, গৃহস্থ নানার অর্ডার। আসলে তো তুই একটা সুখবর নিয়ে আসিস রে পাগলা। আচ্ছা দেখি তোর দোয়ার হওয়ার জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। মামা আপনি দেখলে সেটার একটা ব্যবস্থা হবে, সেটা আমি জানি মামা। আচ্ছা দেখি। ধরেন আব্বা লিটনের সাথে যদি খুব ভালো ব্যবহার করা যায়, মানে তারে যদি সন্তানের মতো আদর স্নেহ ভালোবাসা দিয়ে তার মনটা জয় করা যায়, তাহলে পরে লিটনের দিয়ে একটা কাগজের লেখাই নিয়ে কোনো ঘটনাই হবে না আব্বা, খুব সহজভাবে হয়ে যাবে। তার মানে তুমি বলতে চাচ্ছ যে তারে ভুলায়ে ভালায়ে একটা কাগজে লিখায় নিতে হবি যে সে আর কোনোদিন ভবিষ্যতে এই সম্পত্তি নিয়ে কোনো রকম ক্লেম করবে না। এই তো আব্বা আপনি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। মানে ঘটনা হয়েছে সঙ্গে সঙ্গে যদি ধরেন বেদানাও যদি বুঝতে পারে আমরা তার সাথে খুব ভালো ব্যবহার করা শুরু করেছি, তখন বেদানাও লিটনরে বলবে তুমি তাড়াতাড়ি চিঠিটা লিখে দাও, মানে কাগজে লিখে দাও। তার লিখে দিলে ব্যাপারটা সহজ হয়ে গেল না আব্বা? তোমার মাথায় শয়তানি বুদ্ধি দেখতেছি আজকাল খুব ভালোই আসা যাওয়া করতেছে। এসব কি তোমার ওই নয়া বন্ধুর মাথা থেকে তোমার মাথায় ট্রান্সফার হচ্ছে নাকি? না আব্বা, এই ইংরেজিতে একটা কথা আছে না, ম্যান ইজ দ্য স্লেভ অফ নেসেসিটি। মানুষ হচ্ছে প্রয়োজনের দাস, প্রয়োজন পড়েছে বলেই তো বুদ্ধি উৎপাদিত হচ্ছে আব্বা। থাক, আর লেকচার দিতে হবে না, এখন যাও লিটন রে যে ওজনের গানের আসরে সেজে গুজে আসে সেই খবরটা তারে দিয়ে আসো। নিজে যাবা, পাগলারে পাঠাবা না। পাগলারে পাঠাবে না বলতে বলতে কি বোঝাচ্ছেন গেরস্ত না? আপনি নিজেই তো ওই পাগলারে পাঠাইছিলেন এবং পাগলা নিজে খবর দিয়ে রিটার্ন ব্যাক করে চলে আসছে। আরে সেই খবর দেওয়াটা এখন বলসের ঘরে চলে গিয়েছে, আবার নতুন করে খবর দিতে হবে। আর শোন, তুই যা গিয়ে আমার এই লুঙ্গিটা ভালো করে ইস্ত্রি কর। আরে গানের আসরে ইস্ত্রি করা লুঙ্গি পরে যেতে হবে, ভালো মতন করবি, দেখিস আবার পোড়ায় ফেলিস না। আব্বা দুনিয়াতে বহুত কিন্তু ইস্ত্রি করার ঘটনা শুনেছি, কিন্তু আপনার এই লুঙ্গি ইস্ত্রি করার ঘটনা এটা কিন্তু একটা ব্যাপক ঘটনা। মানে এটা কিন্তু একান্ত আপনার নিজস্ব, মানে আপনার এই যে লুঙ্গির ভাঁজ এই যে স্টাইল করা লুঙ্গিটা আপনার যখন পরেন, এতেই বোঝা যায় যে আব্বা আপনার মানে স্ট্যাটাসটা কি। চুলের ফিতা, গলার হার, স্বপ্ন চুড়ি, স্বপ্ন ফিতা, স্বপ্ন হার, সোনো পাউডার, মাস্কারা, লিপস্টিক লাগবে। চুড়ি লাগবে, স্বপ্ন ফিতা, স্বপ্ন হার, গলার মালা, লিপস্টিক, সোনো, মাস্কারা, আফসেনা, নেল পালিশ, কাজল লাগবে। চুড়ি, স্বপ্ন ফিতা, স্বপ্ন হার, স্বপ্ন মালা।
টিকলি এই কি করতেছিস? হ্যাঁ বারবার আয়নাটা নিজের দিকে ঘুরে নিতেছিস। হাতে আয়না থাকলে হাত নিচ পিস করে, খালি নিজের চেহারা দেখতে ইচ্ছা করে। আচ্ছা দেখিস, আগে আমার লিপস্টিকটা দিয়ে আসিস, তারপর নিজের চেহারা ভালো করে দেখিস। দে কি হয়েছে বড় মামু, আপনি কাঁদেন কেন? সে মনে হয় আমার নিরুদ্দেশ সওয়ালটা ধমলা। কার কথা বলতেছেন বড় মামু? তুই তারে চিনতে পারিসনি ধমলা? সে আমার আলাল ছিল, তোরে চেনা দেবে না বলে মুখে মাফলার আর চোখে চশমা দিয়ে আসছিল। চিনা দিলেও আমি তারে চিনতাম না বড় মামু। সে আমারে ফাঁকি দিয়ে নিরুদ্দেশ হয়েছে 7 বছর আগে। আমি তারে চিনি কি করব? আমার আলাল সর্দার, তোর আলো ভাই, সে তোরে অন্ধকারে ফেলেছে। সে যদি নিরুদ্দেশ না হতো। তার কথা তো বলতেছেন কেন বড় মামু? এতদিন পরে তোরে শাস্তি থেকে তার কথা মনে পড়লো। তুই যদি তারে আমার কাছে ধরে নিয়ে আসতিস। আন্দাজে একটা অসীম মানুষ ধরে আনি কি করে? এটা ক্লিয়ার, আয়নাটা ধর, আমার লিপস্টিক লাগানো শেষ হয়নি। এ কি রে, আয়না নামালি কে? আয়নাটা যাতে ভেঙে না যায়, যে ছোট আয়না। কে আয়না ভাঙবি কে? তুমি লিপস্টিক লাগানোর পর তোমার যে ফাইন লাগছে, তোমার সামনে আয়না ধরলি আয়না তোমার রূপ সহ্য করতে না পেরে মরাত করে ভাঙি যাবি না। সিসি, এমন পাকনা হইছিস তুই? হ্যাঁ, স্বপ্ন চুরি, স্বপ্ন ফিতা, স্বপ্ন ওই যে চুরি বুড়ি আসছে। আজকেও সদাই করবে চুরি বুড়ির কাছ থেকে? সেটা তোমার জানতে হবে না, তুমি যাও খেলতে যাও, যাই চুরি বুড়িকে এখন পাঠায় দাও। দাদা আমি খেলতে গেলাম। দে এটা দিয়ে যা যা। ওই বেটা জমিদারের বাচ্চা উজির, কথার জবাব দাও না কেন? হো হো, আজ রাতে আমি মায়ের কাছে গেছিলাম। মায়ে আমারে কইছে আমারে বিয়ে করতেই হবে। হো হো। এ পান্না, এর মধ্যে এত মুখস্থ করার কি আছে? কত দেখি উজিরের পোশাক পরে পিছনে বসে থাকবি, নয়া বন্ধু ডাকলেই হো হো করে উত্তর দিবি, আর যদি কিছু জিজ্ঞেস করে হ্যাঁ না বলে উত্তর দিবি। এর মধ্যে এরকম আরাম হারাম করে তোর মুখস্থ করার তো আমি কিছু দেখতেছি না। এতই যদি সহজ হবে তাহলে তুমি করলেই পারো। হা হা হো হো যা ইচ্ছা করো, আমার তো আর তাহলে কিছু করতে হয় না, বাড়িতে গিয়ে আরাম করতে পারি। আমিই করতাম, ক্লাবের সেক্রেটারি হিসাবে প্রথম সিরিয়ালে আমিই ছিলাম। তোর গলা আমার সে একটু মেহগুনি সুরের বলে কলকাতার বন্ধু তোরে সিলেক্ট করেছে, এর জন্য তুই ভাব নিতে পারিস নি। ভাব কিন্তু কেউ নিচ্ছে না। তুই যে বললি হা হা হো হো ছাড়া আর কোনো কিছু করার নেই, এই গানের মধ্যে যে দুহার দিতে হবে সেটা কিটা দেবে? তুই দিবি। তাহলে দুহার দিতে হলে গান মুখস্থ করতে হবে না? মুখস্থ করতে তোর মানা করছি কি? তুই মুখস্থ কর। তাহলে আমি তো মুখস্থই করতেছি। কর। উজির, ওই বেটা উজিরের বাচ্চা উজির, কথার জবাব দাও না কেন? হো হো। পান্না, আকাই দোস্ত, বিরাট একটা ঘটনা ঘটতে যাচ্ছে, দেখতে হলে চল আমার সাথে। কি ধরনের ঘটনা? আরে ঘটনা তো ঘটনাই, তার আবার ধরন কি? দেখতে চলি আয়। ডালিম মালিতা কি করতে যাচ্ছে আয় দেখবি। কি? চল চল চল। স্বপ্ন চুরি, স্বপ্ন ফিতা, স্বপ্ন হার, এ স্বপ্ন চুরি, স্বপ্ন ফিতা, স্বপ্ন। অমরুব্বি বসে থাকবেন না যাবেন? কেন বসে থাকলে কি তোমার কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই,
তবে আর কি বসি থাকলে বারবার ঘুমটা টানা লাগবে আর কি। তোমার সাথে এমন কি বা বয়সের তফাৎ যে আমার শুনে বারবার ঘুমটা টানা দরকার, আর আমারে মুরব্বি ডাকার দরকারই যাবে কি? ওই নারীদের কাছে আর কি সব পুরুষ মানুষই তো মুরব্বি। তো পুরুষ মানুষ মাত্রই মুরব্বি বললো একটা কথা। নারীদের কাছে সব পুরুষই যদি মুরব্বি হয়, নারী পুরুষে ভাব ভালোবাসা হতো না। সোনা বন্ধের গান শুনিয়া দিলের সুতায় লাগলো টান। আসো আসো আজ আমি তোমার একখানি গান শোনাবো। তার আগে দেখো, তোমার কাছ থেকে যা যা আমি কিনেছি তাই দিয়ে এসেছি। নেল পালিশ, কাজল, টিপ, লিপস্টিক, ফিতা। সুন্দর লাগে না আমারে? খুব সুন্দর, রূপের আধার, রূপের আধার। এই রূপের কি মূল্য? কি মূল্য এই রূপের? আরে বাসা, তার সাথে তুমি যা যা দিয়ে হাঁক পারো, হাঁক পারে স্বপ্না কোম্পানির প্রসাধনী বিকাও, তাই দিয়ে আমি একটা গান বাঁধিছি, তোমারই শোনাই। শোনাবো? স্বপ্ন চুরি, স্বপ্ন ফিতা, স্বপ্ন টিপের বাহার, নীল পালিশ আর লিপস্টিকের স্বপ্ন সোনো পাউডার, চোখের পাতায় স্বপ্ন বন, স্বপ্ন আফসানাই, ভুরুর ডগাই স্বপ্ন বোলাও, স্বপ্ন মাস্কারাই, চক্ষু জুড়ে স্বপ্ন পড়ো, স্বপ্ন কাজল দিয়ে, চুরি বুড়ি আসছে গায়ে, সাজন জুড়ি নিয়ে। আরে বাপ রে বাপ, রূপীও যেমন, কণ্ঠ দেখি মোমো করে মেহগনি সুরে। এসব কার জন্য তোমার? কার জন্য তুলি তুলি রাখো? যে গেছে সে তো আসবে না বলেই গেছে। তবে কেনই অপচয়? হ্যাঁ, কেনই অপচয়? ধবল দুধ বরণ কন্যা গো আমাদের। এর উত্তর আমার জানা নেই চুরিবুড়ি, তোমার জানা থাকলে দাও। হায় কপাল, দরকার হলি একদিন এর উত্তর আমি দেব তোমারে। সবুর করো, সবুর লও। চোখের পাতায় স্বপ্ন বোনাও, স্বপ্ন আফসানায়, ভুরুর ডগায় স্বপ্ন ঝোলাও, স্বপ্ন মাসকারায়। কি সমস্যাটা কি? ফলো করতেছিস কি জন্যে? তখন না কইছে ক্লাবে গিয়ে তোরা প্রস্তুতি নেগা। হ্যাঁ বল রে, তুই আসলে কথা সবাই বলেছিস? সব কাজ শেষ, সেটা নিয়ে তো ভাবতে হবে না। তা তুই এদিক কোনে যাচ্ছিস সেটা কতদিনই? আমি এদিকে লিটনের বাড়িতে যাচ্ছি। অসুবিধা আছে কোনো? আছে? না যা না 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 না। এই চল চল। এই কি যাওয়ার কথা কই এদিক যাচ্ছিস কি জন্যে? দাদা আমরা দেখতে চাচ্ছি তুই লিটনের বাড়ি কিসের জন্য যাচ্ছিস। আচ্ছা, আমি যে এদিকে এসেছি সেই খবরটা তোদের কাছে কিরা দিল কতকিনি? হঠাৎ করে তোরা এই ক্লাব ছেড়ে আমাকে ফলো করতেছিস কি জন্য? কতকিনি ক? এই সেটা জানে তোর কি কাজ? তুই লিটনের কাছে যাচ্ছিস না? চল আমরাও যাই, দেই লিটনের কাছে তোর কি কাজ।
চল 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 লিটন, লিটন ভাই আমার বাড়িতে আছিস? লিটন ভাইয়া, একটু এদিকে আসবি? ওরে বাবা কি নরম সুর রে। পাগলা তো বলেই গিয়েছে, আবার তোর আসার কি দরকার ছিল রে ডালিম? নাকি নতুন কোনো ষড়যন্ত্র করে বলতে আসছিস যে আমার জাতি হবে না? দেখ লিটন, তুই হচ্ছিস আমার স্বাস্থ্য ভাই, আপন স্বাস্থ্য ভাই। তুই যে মুডে কথা বলতেছিস সেটা মনে কর যে ভাই হয়ে ভাইয়ের সঙ্গে কেউ কথা বলে না। দেখ আমি তোর ভাই, তুই হচ্ছিস আমার ভাই। খুদা, আশ্চর্য বিষয়, এ দেখতেছি পুরো সেন্স। এই আমি তো তোর ভাষা কিছু বুঝতেছি না। এই থাম তো প্লিজ, একটু থাম। শোন, হয়েছে কি, ওই আমাদের বাড়ির উঠানে আজকে একটা পালা গানের আসর করা হয়েছে। ওই যে আমাদের কলকাতা থেকে আমার বন্ধু এসছে না, নয়া বন্ধু, সে আসরে পালা গান গাবে। তা আব্বা তোকে খুব রিকোয়েস্ট করেছে যাওয়ার জন্য। তুই সেজে গুজে মনে কর যে আমাকে উঠানে চলে আসবি সন্ধ্যা নাগাদ, ঠিক আছে? হ্যাঁ আসবি, কিন্তু আব্বা কিন্তু খুব করে তোকে যাতে বলেছে। হ্যাঁ নিশ্চয়ই কোথাও ধরা খেয়েই পড়িব না। কি রে জোসনা, তো সাজগোজ করতে কত সময় লাগে? এখনো শেষ হয় নাই? আসতেছি মা, আর একটু সময় লাগবে। তালি পরে তুই রিপন্ডে নিয়ে আয়, আমরা আগালাম। এই চলো চলেন। বুবু, তুমি যাবা নাকি যাবে না? এই দাঁড়া, আসতেছি বলো না। আই বুবু, তুমি যাবা নাকি যাবে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওই আমার পুত্র সম লিটন মালি থাকই, আমার ভাতুষ পুত্র লিটন, আসো বাবা। অনুষ্ঠান শুরুর আগে তোমারে আমি আলিঙ্গন করি। নিজের রক্তরে এতদিন অবহেলা করে আমিও সুখে ছিলাম না বাবা। আমার কলিজার টুকরা তুমি, তোমারে আমি পুনরায় গ্রহণ করলাম বাবা। জেন্টলম্যান, তোমার আজকের এই আসর আমার পুত্র ভাতুষ পুত্রের নামে ডিক্লেয়ার করলাম। আমার লিটনের নামে আজকের এই আসর। তোমরা সবাই শুনলে তো? যাও বাবা, তুমি তোমার জায়গায় ফিরে যাও, যাও। জেন্টলম্যান, আসো শুরু করো। যাক, এত তো তারপরে শুরু করি। হ্যাঁ
শুনছেন? আমারে বলতেছেন? না না, আপনাকে না, আপনার সঙ্গে জোনারে ওই গলা যে সাপখান আছে না, ওটাকে একটু সামলায় রেখো। এটা তো আসল সাপ না, এটা তো প্লাস্টিকের সাপ। আরে ভাই, সাপ আসল হোক আর প্লাস্টিকের হোক, সর্পবর্ণ কিছু দেখলে আমার সারা শরীর একেবারে শিউরে ওঠে, বুঝছো? তোমার সাপে কিন্তু আমার গানের সুর কাটি যেতে পারে, ওকে সামলায় রেখো। আচ্ছা ঠিক আছে, সামলাই রাখবো। এই যে শুনতেছেন? জি, আমারে বলতেছেন? না না, আপনাকে না, আপনার পাশে জোনারে। এ বেদনা, তোমাদের ওইদিকে যেন ফুসুর ফাসুর একটু কম হয়, সেদিকে একটু খেয়াল রাখো। জি আচ্ছা। তাহলে পরে পালা শুরু করা যাক। এ ভাই, বেরাদার, দাদা, বৌদি, আপনাদের সালাম, নমস্কার আর গুড ইভিনিং জানাই শুরু করছি আমার আজকের পালা গান। উজির, এ উজির, ও হো, এ পালা গান কি শুরু করবো? হো হো, আপনি রাজা ধর্মরাজ, আমি আপনার উজিরে আলা। আমার কাছে অনুমতি চেয়ে আপনি আমারে লজ্জা দিবেন না মহারাজ। আরে সেটা তো ঠিকই বলেছো, রাজাগের উপর তো আর কেউ নেই, কিন্তু পালা গান শুরু করতে গেলে তো কারো অনুমতি লাগে, সেজন্য তোমাকে জিজ্ঞেস করলাম, বুঝছো? আমার আজকের পালা গান এটা মেলা প্রাচীন পালা গান। এর নাম হচ্ছে কমলা রানীর সাগর দিঘি। কমলা, আরে কমলা, সে এক পরমা সুন্দরী নারী। কি কারেন্টের লাইন করেছিস? কারেন্ট গেল কি করে? হ্যাঁ, অত কথা রেখে পিলাকটা খুলে গেল কিনা দেখ না। একটা জিনিস খেয়াল করেছো? ওই যে ছোট ভাইয়ের সাথে যে মেয়েটা আসিছে না, সে জানি আমার দিকে কিরকম অবাক দৃষ্টিতে চায় রয়েছে। আচ্ছা, চায় থাকে থাকুক, তুমি দেখতে চাও না। আব্বা যদি টের পেয়ে যায় না, তাহলে একটা রাগারাগি হবে না, ঠিক আছে? তুমি চিন্তা করো না, আমি নিজেকে সামলায় রাখতেছি। তা দোস্ত, ওই মেয়েটার নাম কি? জোসনা। জোসনা, বাবা, খুব সুন্দর নাম। বেগম না খাতুন? আচ্ছা, বেগম না খাতুন সেটা জেনে কোনো লাভ আছে? তার বাপ ভাই এখানে উপস্থিত আছে, বুঝতে পেরেছো? তুমি কমলা রানীর গল্প শুরু করতে চাচ্ছ, সেটা শুরু করো, তার গল্প বাদ দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মাত্র চলে এসছে। যাও, তুমি যাও, আমি শুরু করি, যাও। উজির, আরে এই উজিরের বাচ্চা উজির, ডাকি শুনতে পাও না? হো হো, কাল রাতে গিয়েছিলাম আমার মায়ের ওখানে। আমার মায়ের মনে একখান বাসনা রয়েছে। তুমি কি জানো মায়ের মনে সেই বাসনা কি? আমার মায়ের বাসনা হচ্ছে আমি যেন একখান বিয়ে করি। আর আমার মায়ের এই অপূর্ণ বাসনা আমি অপূর্ণ রাখতে পারি না। তুমি কি জানো তোমার কাজ কি? তুমি এক্ষুনি চলে যাবে, যেখান থেকে পারো জিরাম করে পারো আমার জন্য একখান পাত্রী জোগাড় করে নিয়ে আসবে। যাও। হো 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 করতেছো। পাত্রীর নাম কি হলে ভালো হয় সেটা জানতে হবে না? হো হো বলেন রাজা ধর্মরাজ। কন্যার নাম লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, কিংবা মাধুরী, মীনাক্ষী, জয়াপ্রদা, অথবা আরতি, কমলা, জ্যোৎস্না হলি পরে ভালো হয় না? হো হো, হেউজি, তুমি কি পারবা আমার জন্য ইরাম একখান কন্যা জোগাড় করতি? হো হো, নিশ্চয়ই পারবো রাজা ধর্মরাজ মহারাজ। শুনিয়া রাজার বাণী, উজির গেল তার ঘোড়া শালে, সেইখান হইতে একখান পাগলা ঘোড়া লিয়া উজির গেল বিদেশ বিভুয়ে তার মালিকের জন্য একখান পাত্রীর সন্ধানে। সামনেতে ফুলের বাগান যায় যে পড়িয়া, মনে মনে ভাবে উজির বিশ্রাম যায় করিয়া। উজির যায় যায় রে, উজির যায় যায় রে। উজির চলে যায় ফুলের বাগানে। ফুলের বাগানে বসে উজির ভাবে, হায় আল্লাহ, শরীর খান আমার বড় ক্লান্ত। ওই যে দেখা যায় ডালিম গাছ,
সেই ডালিম গাছের নিচে বসে উজির বিশ্রাম করে। বিশ্রাম করতে করতে কখন সে ঘুমায় পড়েছে তার নিজেরও খেয়াল নাই। ঘুম যখন তার ভাঙলো, চায় দেয় উরি বাবা, এ তো রাত্রি দ্বিপ্রহর, আকাশে পূর্ণিমার চাঁদ ঝলমল ঝলমল করতেছে, আর সেখান থেকে চারদিকে ভাসি পড়তেছে জ্যোৎস্না জ্যোৎস্না জ্যোৎস্না। আরে কি জ্যোৎস্না, কি সুন্দর জ্যোৎস্না, ঝলমলে জ্যোৎস্না। উজির ভুলে গেল তার রাজার কথা, ভুলে গেল সে আসিছে তার রাজার জন্য কন্যা সন্তান করতে। সে তখন মাতাওয়ারা হয়ে সেই জ্যোৎস্না সৌন্দর্য দেখতেছে। আহারে জ্যোৎস্না, আহারে জ্যোৎস্না, আহারে জ্যোৎস্না, জ্যোৎস্না চারিদিকে জ্যোৎস্না, মাতোয়ারা হওয়ার মতো জ্যোৎস্না। আরে জ্যোৎস্না, কত জ্যোৎস্না। সুসং দুর্গাপুরে ধর্মরাজের বাড়ি ছিল। সেখানকার উজির ওই খুঁজতে 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 কমলা নামে এক পরমা সুন্দরীকে পছন্দ করে নিয়ে আসলো ধর্মরাজের জন্য। ধর্মরাজের সাথে তার বিয়ে হলো। কিন্তু ধর্মরাজ জানতো যে সর্পরাজ কালনাগ কমলার উপরে নজর ছিল। সে যাই হোক, রাজা ধর্মরাজ ওই রানী কমলার নামে একটা দিঘি খনন করলো। ইয়া বড় একটা দিঘি, ওই আরে হচ্ছে 3 কোষ আর বেড়ে হচ্ছে 4 কোষ। সে আজদাহা দিঘি। আজ এতদিন পর এই পালাটা শোনাচ্ছেন কেন বড় মামু? এটা তো আপনার ছোট ছেলে খুব ভালো করতে পারত। এসেছিল ধবলা, এসেছিল। পুকুর পাড়ের যে আগন্তুক এসেছিল সেটা আমার সামনে আলাল, ও আমার আলাল। আবারও সে কথা তুললেন? দাদা, পালাটা শেষ করেন। আমার পাগলা ঘোড়া রে, কহি মানুষ কহি লইয়া যাও। আমার পাগলা ঘোড়া রে, কই মানুষ কই লইয়া যাও। ধর্মরাজ স্বপ্নে দেখিল কমলা রানী সেই দিঘিতে নামা না পর্যন্ত দিঘিতে পানি উঠবে না। আরে হায় হায়, লজ্জার কথা, এত বড় একখান দিঘি কাটিছে, সেই দিঘিতে কোনো পানি নাই। শেষমেশ আর কি করার, ধর্মরাজের কথা শুনে কমলা রানী এক কলসি পানি নিয়ে সেই দিঘির পাড়ে গিয়ে হাজির। ওরে হায় হায়, সেই দিঘির পাড়ে কত হাজার হাজার মানুষ। সবার সামনে কমলা রানী সেই কলসি খান নিয়ে দিঘির মাঝখানে গিয়ে হাজির। সে মাঝখানে হাজির হয়ে সে তার গায়ে পানি ঢেলে যখন স্নান করতে শুরু করেছে, তখন সে কি কাণ্ড! আরে 4 থেকে খালি পানি, আরে পানি, আরে পানি, আরে পানি, কত পানি, কত পানি, কত পানি। পানি উঠতেছে, আস্তে আস্তে উঠতেছে। সেই পানি উঠে আসে কমলা রানীর কোমরে। কমলা রানী স্নান শেষ করে, স্নান শেষ করে সে যখন উঠতে যাবে, ওরে হায় হায়, সে তো আর উঠতে পারে না। কি জানো তার পা আঁকড়ে ধরে আছে? কি ধরে আছে পা? বলেন কি? কালনাগ, কালনাগ তার পা আঁকড়ে ধরে আছে। কমলা রানী চিৎকার করে উঠে, ওরে আমার স্বামী, আমি তো উঠতে পারতেছি না, এ পানি চলে এসেছে আমার কোমরের কাছে, আমি সাঁতরে উঠতে পারতেছি না, পানি আরো বাড়ে। আরে পানি চলে আসে গলার কাছে, তাও কমলা রানী উঠতে পারি না, আরো বাড়ে, আরো বাড়ে, সে চলে আসে মুখের কাছে। ওরে স্বামী, তুমি আমাকে বাঁচাও, স্বামী আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কমলা গেল ডুবে সাগর দিঘির জলে, হাজার হাজার মানুষ কান্দে সাগর দিঘির পারে। কমলা যায় যায় রে, কমলা যায় যায় রে, কমলা যায় যায় রে, কমলা যায় যায় রে। খুবই একটা প্যাথেটিক পালা শোনালে তুমি। চোখের জল ধরে রাখা যায় না।
খুবই ট্র্যাজেডি করে ফেললেন। থ্যাংক ইউ আঙ্কেল।